তেল তো দেয় না ভাই, পুরাটা দিলে মনে করেন একদিন দিলে আমরা মনে করেন এক সপ্তাহ চলতে পারতাম, কিন্তু এখন তেলই দেয় হলো 1500 টাকা আর আমার একদিনই শেষ। তাহলে আবার কালকে আবার আইতে হইব, তাহলে আমার তো হয় না। মনে করেন 1500 সিসির গাড়ি তেলে চলে, এসি চলতে হয়। এখন আর যদি একটু বাড়াই দিত আমাদের তেলটা, কষ্টটা হলে মনে করেন কাইলে মানে আইতাম না, আরেক গাড়ি আবার কাইলে আইতো। এখন এইটা যদি কর্তৃপক্ষ যদি একটু বাড়াই দিত তাহলে আমগুলোকে ভালো হইতো আর কি। আমি 2 ঘন্টা হয়েছে সিরিয়াল দিছি, এই যে এখনো পাইনি, আরো আধা ঘন্টা মিনিমাম লাগবে। এটা আসলে বাইকার যারা রাইড করে তারা এই কাজটা করতেছে। আজকে সকালে একজন দেখলাম যে উনি বলছে আমি সারাদিন আছে তেল উঠাবো। আমার আসলে যদি আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিলে আমার যথেষ্ট, আমি বাড়তি কোনো তেল আমি ইউজ করি না। তবে এটা আসলে আরও এটি সাফিসিয়েন্ট না, এটা আরও বাড়ানো উচিত ছিল হয়তো। আর আমার যেটা ধারণা, আরও যদি 500 বা 300-400 করে দিত তাহলে আমাদের হয়তো 2 দিন পর তাহলে চাপও কমতো ওনাদের উপরে। অনেক কষ্ট করতেছি, লাইনে অনেকক্ষণ দাঁড়ায় রইলাম ভাই। আসলে সরকার আমরা একটু পদক্ষেপ নিতে হবে। আসলে খুব হয়রানি, খুবই কষ্টজনক আছে। 3 ঘন্টা লাইনে ছিলাম। কোথায় যাচ্ছিলেন? যেতে চাইছিলাম আমি কিশোরগঞ্জ জেলামূলে, গাড়িতে তেল নাই। এখন আসলাম, 200 টাকার তেল দিছে, 240 টাকা। কষ্ট সবারে, কষ্ট আমগোর চেয়ে বেশি কষ্ট যারা গাড়ির লাইন ঠেলে আসতেছে তাদের কষ্টটা বেশি। আমরা তো আছি এখানে আসতেছে, আমরাও কষ্ট করতেছি, আমরা আবার তাদেরকে সহযোগিতা করছি। আজকে আসছি, আরও 2 দিন আগে আসছিলাম, 2 দিনের মধ্যে আর তেল নেই। আমি আজকে মোট এই ব্যাপারে এই 3 দিন এরকম হইলো। আমার প্রাইভেট কারগুলোতে একটু বেশি লাগে, হ্যাঁ, ওনাদেরকে একটু 30 লিটার করে যদি দিত তাহলে হয়তো টাঙ্কি 2-3 দিন চলতে পারতো, তাহলে আর এত ভিড় হইতো না। ভাই আজকে আমি মনে হয় তেলের জন্য অনেক দিন অপেক্ষা করতে আছি, কিন্তু তেল লইতে পারি না। একটু তেল আছে, ওটা দিয়ে চালাই। আজকে না নিয়ে আর পারলাম না আমি, কিন্তু চেষ্টা করলাম যে যেমনি হোক আজকে আমি 2 লিটার করে 1 লিটার হোক নিতে হবে, কিন্তু আমার ডিউটিতে যাইতে হবে, এই কারণে এই অবস্থা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।